হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর আলোচ্য বিষয় হবে যে আমরা কেন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না, বা আমরা বিদেশে পড়াশোনা করার জন্য আমাদের কি জরুরি, কি করা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেক বন্ধুদেরই এই সমস্যাটি হচ্ছে যে বিদেশ মানে অনেক বড় কিছু, বিদেশ মানে অনেক বিশাল কিছু, বিদেশ মানে এটা কি আমার পক্ষে যাওয়া সম্ভব? এই বিদেশি বিশ্ববিদ্যালয় কি আমার মতো এত নর্মাল স্টুডেন্ট কি পড়তে পারবে? আমি একটা বিশ্ববিদ্যালয়ে, সাধারণ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি একটা সামান্য কলেজে পড়ি, অথবা আমি মাত্র ইন্টারমিডিয়েট শেষ করেছি, আমি কিভাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ব? এই যে এক হীনমন্যতা আমাদের কাজ করে পেয়ে বসেছে, এই হীনমন্যতার কারণে আমরা ঢাকাতে দৌড়াদৌড়ি করি, আমরা অন্য অন্য চিটাগাঙে দৌড়াদৌড়ি করি, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এর বাহিরে আর কোনো পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের নলেজ নেই। আমরা বন্ধুরা ফেসবুকে প্রতিদিন কত ঘন্টা সময় নষ্ট করি। আমরা কি কোনোদিন আমার এই গুগল ড্রাইভ থেকে, আমার এই ফেসবুকের কোনো অপশন থেকে, আমার এই ইন্টারনেট থেকে, কোনো জায়গা থেকে কি আমরা কোনোদিন সার্চ দিয়েছি যে বিদেশে পড়ার জন্য আমাকে কি করতে হয়, বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়ার জন্য আমার কি করণীয়, বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার জন্য আমি কি করতে পারি? আমরা কি কখনো এ ব্যাপারে সার্চ দিয়েছি? না, আমরা দেই নাই। কেন দেই নাই? কারণ হচ্ছে আমাদের ভিতরে এক ধরনের জানার অভাব রয়েছে, আমাদের বিশ্বাসের অভাব রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে কেমনে বিদেশে পড়ব এ নিয়ে একটি আমাদের মধ্যে সন্দেহ রয়েছে, যে কারণে আমরা এটা খুঁজতেও যাই না, জানতেও যাই না। আর এই না জানার কারণে, না খোঁজার কারণে আমরা সফল হচ্ছি না। আমরা কিন্তু সেই বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশ বিদেশে পড়ার মতো জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। এখন আমাদের এই হীনমন্যতা তাহলে দূর করার উপায়টা কি? পৃথিবীটা এখন এমন একটা জায়গায় চলে এসেছে বন্ধুরা, যে এই জায়গায় যা কিছু আছে সব কিছুই তোমার এবং আমার হাতের নাগালে আনা সম্ভব। একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে তোমার সদিচ্ছা, তোমার আগ্রহ, তোমার যেতে হবে এই মানসিকতা জানা। ফর এক্সাম্পল, আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, আপনি যদি কানাডায় যেতে চান, আপনি যদি ইউরোপে, আমেরিকায়, যেখানেই যেতে চান, বিশ্বের সকল জায়গায় উন্মুক্ত আছে। বাট আমাকে যাওয়ার জন্য কতগুলো প্রসিডিওর মেনটেন করতে হবে, আমাকে যাওয়ার জন্য কতগুলা নিয়মকানুন জেনে নিতে হবে। এখন এই নিয়মকানুনগুলো কিন্তু এক এক বিশ্ববিদ্যালয়ে, এক এক দেশ, এক এক নিয়মে পরিচালিত হয়। অনেক দেশ রয়েছে যেই সব দেশে যাওয়ার জন্য আমার কিছুই প্রয়োজন নেই, আমার শুধুমাত্র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিয়েই কিন্তু আমি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে পারতেছি। ইভেন তো আমার IELTS এর এখন দরকার নেই। হতে পারে আমার IELTS ওখানে গিয়েও করা যাবে, ওখানে গিয়েও আমি ওখানের ইংলিশের উপরে কোর্স করে আমি পরীক্ষা দিয়ে নিতে পারবো। তাহলে আমার কি দরকার? বেসিক আমার দরকার একটা ভালো পাসপোর্ট, আমার দরকার আমার এই বাংলাদেশের একটা সামান্য ব্যাংক স্টেটমেন্ট, আমার দরকার বাংলাদেশের আমার নিজের যে সার্টিফিকেটগুলো আছে এইগুলোর সাথে আমার পাসপোর্ট এবং বাবার নাম, মায়ের নাম সহ মিল রেখে সকল ডকুমেন্টস আমার একটা সেট রেডি রাখা। এটা কিন্তু বেসিক যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য দিস ইজ ভেরি গুড এনাফ। এরপরে যদি আপনি দেখা যায় যে আপনার এখন কোনো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট দিচ্ছে যে এই ইউনিভার্সিটিতে যেতে হলে IELTS কমপ্লিট করে আসতে হবে, তাহলে এটা কি খুব বেশি কঠিন কাজ? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি IELTS এ যদি চেষ্টা করতেন, 6 মাস আপনি ট্রাই করলে আপনি হয়তো IELTS এর 6 থেকে 6.5 এই জায়গাটা আপনি 6.5 অথবা 7.5 এটা আপনি অর্জন করতে পারতেন। কিন্তু আমরা কি সেই সময়টা কি করছি? আমরা সেই সময়টা অন্য জায়গায় ব্যয় করছি। আমরা নিজের জানার জন্য, নিজে যাওয়ার জন্য আমরা ট্রাই করি নাই। আমরা অনেক সময় ভাবি যে বিদেশি বিশ্ববিদ্যালয়ের খরচগুলো আমার দেশের চেয়ে অনেক সময় বেশি হতে পারে। হ্যাঁ, স্বাভাবিক, ভাবাটাই স্বাভাবিক। কিন্তু কখনো কি ট্রাই করে দেখেছি যে ঢাকাতে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কত, আর বিদেশে যেসব জায়গায় আমরা পড়তে চাই সেই সব জায়গার সেমিস্টার ফি কত? কিন্তু ট্রাই না করে কিন্তু আমরা বলছি খরচ অনেক বেশি, যাওয়া যাবে না, বিদেশ মানে ইংলিশম্যান হতে হয়, বিদেশ মানে বড় লোকের সন্তান হতে হয়। না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সমাজে একদল বন্ধুরা এটা বুঝিয়ে তুলেছে যাতে করে আমি ফয়জুলি বিদেশের ডক্টর হব, আমি বিদেশ থেকে ডিগ্রি নিব, আর কেউ নিতে পারবে না। এই টেন্ডেন্সি এবং কিছু মানুষ যারা দেশ বিদেশে এসেছেন তারাও অনেক সময় নিকটাত্মীয় কিংবা পরিবার অথবা সমাজের মানুষদেরকে ওইভাবেই উপস্থাপন করেছে, সহজভাবে উপস্থাপন করে নাই। কারণ উনি যেহেতু কষ্ট করে এসেছে, উনি চায় না যে অন্য আরেকজন ব্যক্তি এখানে এসে সুন্দরভাবে ভালো কোনো ছাত্র তো অর্জন করুক অথবা ভালো ফলাফল অর্জন করুক। সেজন্য কি করতে হবে? নিজেকে জানার মানসিকতা পোষণ করতে হবে। আজকের পৃথিবীর সকল নিউজ অনলাইনে পাওয়া যায়। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে চান, পৃথিবীর কোন জায়গায় আপনি ভর্তি হতে চান, আপনি শুধু অনলাইনে সার্চ দিয়ে দিন। এখন
দিবেন এখন আপনার সেমিস্টার ফি সহ আপনার সব চলে আসবে। আপনি যদি অনলাইনে পারদর্শী না হন, নিজে ভালো যে না জানেন, আপনার বন্ধুর হেল্প নিতে পারেন। আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে এমনকি আপনার অ্যাডমিশন কনফার্ম করে নিতে পারেন। এই জায়গাগুলোতে আমাদেরকে নিজেদেরকে নির্ভরশীল হতে হবে, নিজেদেরকে একটা সত্যিকার অর্থে একটা নিজেদের মধ্যে একটা চেতনা নিয়ে আসতে হবে যে আমি যেতে চাই। পৃথিবী কেন আমার জন্য বন্ধ থাকবে? এই পৃথিবীতে আমি এখন কথা বলছি মালয়েশিয়া থেকে, এই একই জায়গায় আরও 50 বছর আগ থেকেও তো বিভিন্ন জন এসেছে, তাই না? এই পৃথিবীতে কানাডায় বলেন, ইউরোপ, আমেরিকা যেখানেই বলেন, আমার আগে আরও 100-200 বছর আগ থেকেই তো মানুষ সেখানে গিয়েছে, তাই না? তো পৃথিবীর সব জায়গায় সব মানুষ যাচ্ছে, সব যুগেই যাচ্ছে, কিন্তু আপনি আমি অবহেলার শিকার হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আপনি আমি নলেজ রাখছি কম, আপনি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি না। আমরা শুধু বলছি ওখানে গেলে এইটার প্রয়োজন হবে। আমরা অনেকে ভয় পাচ্ছি আইএলটিএস আমি কি এক্সাম দেওয়ার জন্য নিজেরা একবার ট্রাই করেছে কিনা নিজেকে কোশ্চেন করুন যে একবারও কি আপনি অ্যাডমিশন নিয়েছেন, একবারও কি ভর্তি হয়েছেন? আপনি বলেন বিশ্ববিদ্যালয়ে বিদেশে যাওয়া কঠিন, নিজেকে প্রশ্ন করুন কখনো কি অনলাইনে একবার সার্চ দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটি খুবই কঠিন কাজ? এইটা লেখেও তো আপনি সার্চ দিতে পারেন, তাও দেখবেন ওখানে অনেকেই আনসার লিখবে, ইটস ভেরি ইজি, ইটস ভেরি সিস্টেমেটিক, ইটস ভেরি সিম্পল, ইউ ক্যান অ্যাপ্লাই নাও। আপনি তো এই অ্যান্সারগুলো নিজের থেকে জানতে পারেন। সেজন্য বলছি বন্ধুরা, আমাদের এই হীনমন্যতার জায়গাগুলো বাদ দিতে হবে। আমাদেরকে কেউ প্রতিষ্ঠিত করে দিবে না, আমাদের সমাজে কোনো নজির নাই। আমি দেখেছি অনেকে আমার আগে যারা পিএইচডি করেছে কোনোদিন বলে নাই যে ভাই কি ফেস করতে হয়, পরীক্ষাটা কিভাবে দিতে হয়, আমার থিসিসটা কিভাবে উপস্থাপন করতে হয়। অনেকেই আমাকে এড়িয়ে চলেছেন। কেন? সে ডক্টর হয়েছে, সে বড় কিছু হয়েছে, এখন কেন এখানে বলতে যাবে? কারণ এত সহজে অন্য কাউকে কেউ প্রেজেন্ট করতে দিতে চায় না। সেজন্যই বলছি যে কাছের মানুষ থেকে আপনি হেল্প পাবেন না, খুবই বেশি আন্তরিক পিপল থেকেও হেল্প পাবেন না। একদম আপনার বন্ধু বিদেশ গিয়ে বড় হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সেও আপনার ফোন ধরে আপনাকে পিক করে আপনাকে নিয়ে যাবে না। সেজন্য সবার আগে কি করতে হবে? নিজেকে জানতে হবে। আমি শুধু 2-3টি কথা বলে আপনাদেরকে সহজ করে দিচ্ছি। বিদেশ যারা যেতে চান বন্ধুরা, তাদের জন্য প্রথম সিদ্ধান্ত যে আই ওয়ান্ট টু গো ওভারসিজ, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আই ওয়ান্ট টু গো আদার দ্যান মাই কান্ট্রি, এই টেন্ডেন্সিটা মাথায় প্রথম সেট আপ করতে হবে। নাম্বার 2, আমাকে আমার প্রি রিকুইজিট যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে, ফুলফিল করতে হবে। প্রি রিকুইজিট কি? আমার আইডেন্টি কার্ড আছে কিনা, আমি ন্যাশনাল কার্ড আছে কিনা, আমি কি অসচেতন, আমার পাসপোর্টটা আছে কিনা, আমি এই বিদেশে অ্যাপ্লাই করার জন্য আমার অরিজিনাল সার্টিফিকেট তোলা আছে কিনা, এটা অনেক সময় কলেজে থেকে যায়, স্কুলে থেকে যায়, আপনার ইউনিভার্সিটিতে থেকে যায়, আমার কাছে আছে কিনা। এই তো জিনিস, এই জিনিসগুলো আপনার রেডি যদি থাকে, থাকার পরে আমি এখন কোথায় যেতে চাই, কোন সাবজেক্টে পড়তে চাই, আমি ঢাকায় এই সাবজেক্টে পড়ছি, তাহলে এই সাবজেক্টটা বিদেশি কোন বিশ্ববিদ্যালয়ে এই লেভেলে এই টাকায় পড়ানো হয়, অথবা কম বেশি টাকায় পড়ানো হয়, অথবা স্কলারশিপ কারা দেয়, কেন দেয়, কি কারণে দেয়, এই জিনিসগুলো আপনি যখন রিয়েলাইজ করবেন, ট্রাই করবেন, আপনি দেখবেন আপনি ওইখানে সফল। কারণ আপনাকে একটা ছোট্ট টেকনিক বলে দেই, আপনি ঢাকাতে বসে একটা সামান্য জবের জন্য যে চ্যালেঞ্জ নিয়ে দৌড়াদৌড়ি করছেন, বিদেশ অথবা এইসব ওভারসিজে যাওয়ার জন্য আপনার চাইতে লেস পিপলরা সেখানে ট্রাই করছেন। কারণ হচ্ছে তারা টেকনোলজি সম্পর্কে অজ্ঞ, তারা টেকনোলজি সম্পর্কে জেনেও না জানার ভান ধরে ট্রাই করছে না, অথবা তাকে কেউ উৎসাহ দিচ্ছে না, অথবা বিদেশমুখী তার চিন্তা চেতনাই নাই। সেজন্য কি করতে হবে? এই জায়গায় আপনার কম্পিটিশন কম, কম্পিটিটর কম, অতএব এই জায়গায় আপনাকে সফল হতে হবে। আর সফল হওয়ার জন্য কি করতে হবে? সামান্য বিষয়গুলো, যেই প্রশ্নগুলো নিজের কাছে আসবে সেই প্রশ্নগুলোই অনলাইনে সার্চ দিতে হবে। যে আসতে পারে এরকম যে আমি মালয়েশিয়ায় পড়তে চাই, হোয়াট ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া, হোয়াট আদার্স নেম, আপনি এরকম সার্চ দেন যে হোয়াট আদার্স কান্ট্রি দে অফার অ্যাবাউট দিস সাবজেক্ট, আপনি এই সাবজেক্টগুলো সার্চ দিতে পারেন যে এই সাবজেক্টে কোন কোন বিশ্ববিদ্যালয় অফার দিচ্ছে, সেই জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি বলে রাখছি, আপনি পৃথিবীর সব জায়গায় যেতে পারবেন, পৃথিবীর সব রাষ্ট্র আপনার জন্য মুক্ত, পৃথিবীর সকল সাবজেক্ট আপনার জন্য মুক্ত, দেয়ার ইজ নো বাইন্ডিংস অ্যাট অল। আপনার সকল জায়গায় আপনার পদচারণা করার জন্য আপনাকে সবাই বসে আছে, শুধুমাত্র ইউ হ্যাভ টু নক দেয়ার ডোর, ইউ মাস্ট নক দেয়ার ডোর, ইউ মাস্ট নক দেয়ার ডোর। ইফ ইউ ডোন্ট নক ইট, nobody will reply you, you have to knock their door. So এটার জন্য আমাকে কি করতে হবে? আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। বেসিক্স টিপসগুলোর সাথে রাখুন। আপনি যদি নিজের দেশে থাকেন, আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট থাকা দরকার। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, আপনি আজই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন। সামান্য কিছু টাকা রাখা শুরু করুন, 50,000, 1 লাখ। আপনার যখন বিদেশে যাওয়ার সময় হবে, দেখা যাবে যে একটা স্টেটমেন্ট দরকার, আপনার বাবা, খালু, আত্মীয় স্বজন থেকে 2-3 লাখ টাকা ঢুকিয়ে নিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করে ফেললেন। দিস ইজ ভেরি সিম্পল থিংস। কারণ কেউ তো আমাকে বলে না,
কেউ তো আপনাকে করতে বলছে না, তাই আপনি করছেন না। তাই আপনাকে অনুরোধ করছি, আর সময় অপচয় নয়, এখন থেকে বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমার দেশের যুবক তরুণরা এগিয়ে আসবে। সর্বাগ্রে সে সবার আগে বিদেশে পড়ার জন্য মানসিকতা পোষণ করবে। বিদেশে পড়লে কয়টি উপকার হয় জানো বন্ধু? নাম্বার 1 হচ্ছে ইওর কমিউনিকেশন স্কিল উইল বি, মানে এটা অনেক বেশি বড় হয়ে যাবে, এটা অনেক বেশি ব্রড হবে, এটা অনেক বেশি বিশালতা পাবে। সকল বিশ্বের মানুষের সাথে মেলার জন্য তোমার একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে এবং বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার 1, তোমার ল্যাঙ্গুয়েজ বেড়ে যাবে। ল্যাঙ্গুয়েজ স্কিলটা বিশ্বের সকল জায়গায় মিশতে হলে ইংলিশ জানতে হবে, অথবা অ্যারাবিক জানতে হবে, অথবা আদার দ্যান ইওর বাংলা ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজগুলোতে পারদর্শী হওয়া সম্ভব হবে। নাম্বার 3 হচ্ছে বিশ্বের সকল মানুষের সাথে আমার মেশার একটা কালচারালি আমি একটা ডেভেলপ করার জন্য আমার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং আমার ভিতরে একটা নেতৃত্বের গুণাবলী তৈরি হবে। বিশ্বের সকল ব্ল্যাক, হোয়াইট, কালার যে যে ধরনের হোক না কেন, স্মল, লঙ্গার, শর্টার, যে ছোট হোক বড় হোক, সবার সাথে কিন্তু একটা মেশার সৌজন্যতা হবে, দেখা করার সৌজন্যতা হবে। আরেকটি জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের কালচারালি আমরা নলেজ গ্যাদার করতে পারবো, রিলিজিয়াস নলেজ গ্যাদার করতে পারবো, আমরা একে অপরের সাথে লিডারশিপ শেয়ার করতে পারবো। বিশ্বের যত মানুষ বড় হয়েছে সবাই কিন্তু এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আজকে রাজা বাদশার সন্তানেরাই কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়বে? আপনার কি পড়তে মন চায় না? ওই রাজা বাদশার জন্য তো একটা বিশ্ববিদ্যালয় একজনের জন্য তৈরি করা হয় নাই। ওই বিশ্ববিদ্যালয়টা একজন রাজার সন্তানও পড়ে, আবার একজন খেটে খাওয়া কৃষক শ্রমিকের সন্তানও কিন্তু পড়ে। সেজন্যই বলছি, ওই রাজার বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজার ছেলের সাথে আপনাকেও পড়ার মানসিকতা তৈরি করতে হবে। সেজন্য লন্ডন, আমেরিকা, কানাডা ডাজেন্ট ম্যাটার, অস্ট্রেলিয়া ডাজেন্ট ম্যাটার, মালয়েশিয়া ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু ট্রাই your best. You have to start try from today. If you do that, you can be successful man from today, inshallah. So আজকের এই লাইভটাতে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের এই চ্যানেল, আমাদের এই পেজ সবকিছুতে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে কমেন্টস করে সাথে থাকবেন। আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।